এক দেশে একটা নীল সাগর ছিল। আর সেই নীল সাগরে টম এন্ড জেরি একদিন বিপদে পড়েছিল। আর টম এন্ড জেরি বিপদে পড়ে টম জেরিকে দাস বানিয়েছিল। এই যে টম, তোমাকে আমি ভালোই ভালোই বলছি, এই বোতলের ভিতর থেকে আমাকে তুমি মুক্ত করে দাও, আর তা না হলে কিন্তু এর পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। যতক্ষণ আমি এই গুপ্তধন তুলতে না পারবো ততক্ষণ আমি তোমাকে মুক্ত করতে পারবো না। এই নকশা অনুযায়ী তো সামনের দ্বীপটা একেবারে মিলে গেছে। ওয়াও, তার মানে এই গুপ্তধনের দ্বীপ আমি পেয়ে গেছি। কি ব্যাপার, টম তো আমার কথাই শুনছে না। এই টমাস, আমাকে এখান থেকে মুক্ত করে বলছি। এখান থেকে ওই গুপ্তধনের দ্বীপের দূরত্ব তেমন বেশি না, তাহলে তো আমি ওইখান পর্যন্ত সাঁতার কেটে যেতে পারবো। কিন্তু সাঁতার কেটে যাওয়ার আগে পানিটা টেস্ট করে দেখা দরকার যে পানিটা ঠান্ডা কেমন। দেখি তো পাটা লাগিয়ে। ওরে কাইছে রে, কি ঠান্ডা পানি রে বাবা! এত ঠান্ডা পানিতে আমি সাঁতার কাটতে পারবো না, একেবারে ইম্পসিবল। ঠান্ডা পানির ভয়ে টম একেবারে বেঁকে গেছে। হি 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 হি। বিতু টম, হা 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 হা। বিতু মার্কা টম কনকার। হি হি হি। এই দেখে ফেলছে। এবার না জানি আমার কপালে কি আছে। পুচকে ইঁদুর, তোর কত বড় সাহস! তুই আমাকে নিয়ে হাসাহাসি করছিস। দাঁড়া, তোকে কেমনে সাহায্য করা যায় সেই বুদ্ধি আমি বের করছি। শয়তানের পিছে গিরো, আমার মাথায় বুদ্ধি একটা বের হ। আ মনে হচ্ছে বুদ্ধি একটা পাইয়া গেছি। পুচকে ইঁদুর, এইবার দেখো আমি তোমার কি অবস্থা করে। ঠিক আছে, তুমি হচ্ছ আমার দাস, তাই আমার কথা মতোই তোমার কাজ করতে হবে। আরে টম, এটা কি করছো? আর আমাকে ছাড়ো বলছি। হায় হায়, টমের বাচ্চা এটা কি করলো? আমাকে একটা হুপারের মধ্যে একেবারে গরু সুরের মতো দড়ি দিয়ে খাড়া দিয়ে বাদ দিয়ে ফেলেছে। এখন তো আমি চাইলেও এখান থেকে দৌড়ে পালাতে পারবো না। আমি বাক্সের ভিতরে ঢুকে পড়েছি। এখন বাক্সের মুখটা আটকানোর জন্য একটা কিছু দরকার। আ কোনো একটা মানুষের দানবীয় একটা জুতা পেয়েছি। কি ব্যাপার জেরি, তুমি বসে আছো কেন? তোমাকে বলেছি এই হুপারে পাড়া দেওয়ার জন্য। তাড়াতাড়ি যেভাবে বলেছি সেভাবে কাজ করো। টম, কাজটা ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো আমি হুপারে পাড়া দিচ্ছি। বাপরে বাপ, এই হুপারে পাড়া দেওয়া যে এত কষ্ট আগে জানতাম না। এখন মাইনকা চিপাই পড়া এখন হারে হারে টের পাচ্ছি। বাবারে বাবারে বাবা, এই হুপারটা নাড়াতেই তো আমার একেবারে দম বের হয়ে যাচ্ছে। কি আর করার, শয়তান টমের কবলে পড়েছি। এখন তো আমার হুপারের কাজ চালিয়ে যেতে হবে। আগে যদি জানতা গো জেরি, আমার কাছে কি আইতা। যাক গো, এখন তাড়াতাড়ি বাক্সের মুখটা সুন্দর করে লাগিয়ে ফেলি। জুতাটা ভালো করে পেঁচিয়ে দিতে হবে যাতে এর ভিতরে পানি প্রবেশ করতে না পারে, কারণ ঠান্ডা পানিতে আমি এখন এই বাক্স নিয়ে নামবো। কি ব্যাপার জেরি, তুমি দাঁড়িয়ে আছো কেন? এই জেরি, তোমাকে যেভাবে বলেছি হুপারে বাতাস দেওয়ার জন্য সেভাবে কাজ করে যাও। আর তা না হলে কিন্তু এখান থেকে বের হয়ে তোমাকে একেবারে ঘপ করে খেয়ে ফেলবো। হ্যাঁ ফুসকে ইঁদুর, আজকে তোমাকে অনেক কষ্ট করে মাইনকে চিপাই ফেলেছি। এইবার আমি তোমাকে যা বলবো তোমার তাই করতে হবে। যাক বাবা, হোপারে প্রচুর বাতাস ঢুকছে। এখন একটা কাজ করা যাক, এই বাক্সটাকে সুন্দর করে নাড়াচাড়া করে এই পানিতে নামা যাক। আগে একটু শ্বাস নিঃশ্বাস নিয়ে নেই। হা, যাক, শ্বাস নিয়েছি। এইবার এই বাক্সটাকে নাড়াচাড়া করে পানিতে ফেলতে হবে, কিন্তু আগে নকশাটা আমি একটু ভালো করে দেখে নেই। ওয়াও, গুপ্তধনের নকশা, এটা আমার ভাগ্য বদল করে দেবে। যাক, এমন আমি এই বাক্সটাকে সুন্দর করে নাড়াচাড়া করব, তারপর বাক্সটা পানিতে ফেলে দেব। বাপরে বাপ, উপরে পাড়া দিতে দিতে আমার জান একেবারে টানা টানা হয়ে যাচ্ছে। টমের বাচ্চা রে, যা পানিতে, তারপর দেখ তোকে তিমি মাছ খাইবো, কুমির খাইবো, যা পাইবো তাই তোরে খাইবো। আমি অভিশাপ দিয়ে দিলাম। যাক বাবা, এটা পড়লো ভালো কথা, কিন্তু আমার উপর পানি চিটকা দিল কেন? এই টম যা শুরু করছে আমাকে নিয়ে, আমি কিন্তু আর পারছি না। মন চাচ্ছে এখন এই পাইপের লাইনটা কেটে দেই, যাতে ও পানি শূন্য পেয়ে, মানে অক্সিজেন না পেয়ে মারা যায়। আমি হচ্ছে এই নদীর এই চুক্কা মাথার মাছ। আমি যেই দিক দিয়ে যাই সেই দিক দিয়ে আমার ভয়ে সবাই পালায়। ওরে কাইছে রে, এটা আবার সাগর তলে কি আইতাছে? ও বাবা, এটা এদিকে কেন আইতাছে? তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। ওহ, অল্পের জন্য বেঁচে গেলাম। আহা, আমি গুপ্তধন দেখে দেখে সাগর তলে চলে আসছি বাক্স নিয়ে। আমি কিন্তু দারুণ মজা পাচ্ছি। ওরে, এ তো একটা বাক্স, তার উপরে জুতা, কিন্তু মনে হচ্ছে এই পাইপ দিয়ে উপর থেকে হাওয়া আসছে।
আর নিচে মনে হচ্ছে টম ছিল। টম ছিল যেহেতু, তাহলে তো আমার বন্ধু জেরিও আছে। তাড়াতাড়ি ওপরে গিয়ে দেখি তো আমার বন্ধু জেরি কি করতেছে। দেহসানি কাণ্ড, আমি আর কতক্ষণ এই হুপারে পাড়া দেব? হুপারে পাড়া দিয়ে তো আমার জানটা পাতা পাতা হয়ে যাচ্ছে রে বাবা। ও, এ তো আমার বন্ধু মাছ। হাই মাছ, তুমি আবার কখন চলে এলে? হা 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 হা, এসে দুষ্টামি শুরু করে দিলে। যাই হোক, এখানে আমার কেউ ছিল না, এখন আমার বন্ধু মাছ আছে। আরে জেরি বন্ধু, তোমাকে গরুসরের মতো বেঁধে রেখেছে কি ওই দুষ্ট টম বিড়াল? দাঁড়াও, ওই দুষ্ট টম বিড়ালকে শাস্তি করার ব্যবস্থা আমি এখনই করছি। এই বন্ধু, তুমি আবার কি করতে চাচ্ছ? ব্যাপারটা কিছু বুঝতেছি না। যাক বাবা, তুমি আমার রশিটা কেটে দিয়ে আমাকে মুক্ত করে দিয়েছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু টম যদি চলে আসে তখন কি হবে? বন্ধু, এই পাইপটা দেখতে পাচ্ছ না? তুমি বেশি করে হাওয়া দাও, ঠিক আছে? তারপর আমি পাইপটা কেটে দেব। একেবারে টম উগান্ডা চলে যাবে। টম আর কখনো ফিরে আসতে পারবে না। আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। দাঁড়াও, আগে একটু পানির নিচ থেকে টমকে একটা বিপদ সংকেত দিয়ে আসে, তারপর আসছি আমি তোমার কাছে। ওকে, বেশি করে হাওয়া আমার ভিতরে পুলিয়ে নিলাম। এইবার আমি পানির ভিতরে একটা ডুব দিব। ইয়া 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 ইয়া, ও ও ও ও ও, ইয়ে। এখন আমার পানির ভিতরে ডুব দিয়ে ওই টমকে বিপদ সংকেত জানাতে হবে। হা হা হা। বন্ধু, আমি কিন্তু এখনো যাই নাই, এখন যাব। হা 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 হা। বন্ধু, তুমি আসলে রঙ্গিলা আছো। ধন্যবাদ, তুমি আমাকে দারুণ বিনোদন দিয়েছো। আসলে বিপদের সময় কেউ যদি আনন্দ দেয়, সে আনন্দ অনেক মজা লাগে। যাক গা বন্ধু, তোমার কথা মতো আমি বেশি করে হাওয়া দিচ্ছি। এই মারো হেরা হেইয়ো। আসলে আমি একবার অনেক বড় বিপদে পড়েছিলাম। এই টম আমাকে খেয়ে ফেলতে চাইছিল, আর জেরি আমাকে বাঁচাইছিল। তাই আজকে জেরির বিপদে আমি এগিয়ে আসলাম। এখন টমকে একটা বিপদ সংকেত দিতে হবে। আগে টমের সামনে যাই। এ, এ, এই যে টম, আজকে তোমাকে বিপদ সংকেত দিতে আসলাম। একটু পরে বন্ধ হবে তোমার দম। ওই ভালোই ভালোই বলছি, আমার থেকে আরো নিচে চলে যা, তাহলে কিন্তু তোর কবর আছে। কি, তুই যাবি না? না 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 না, আমি তো যাব না। আমি বরঞ্চ তোমাকে সাহায্য করার জন্য উপরের পাইপটা আমি কেটে দেব। তারপর তুমি যাবে কোথায় জানো? ওগান্ডা, ওগান্ডা। সেই ব্যবস্থা আমি এখনই করছি। জাস্ট মিনিট ওয়েট। কি ব্যাপার? আমি মনে হচ্ছে ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছি। ব্যাপার কি? আমি ব্যাপারটা তো কিছু বুঝতে পারছি না। আরে আমার তো উপরের দিকে যাওয়ার কথা না, আমার তো নিচের দিকে যাওয়ার কথা, সাগরের তল দেশে। কিন্তু বুঝলাম না, আমি মনে হচ্ছে উপরে চলে এলাম। কি ব্যাপার? এখন আবার কোন দিকে ঘুরে ঘুরে যাচ্ছি? আরে বাহ, এই তো টম উপরে উঠে গেছে, আর টমের পাইপটাও একেবারে কেটে গেছে। এইবার টম আকাশে বিনা টিকেটে উড়তে পারবে। মানে টম উগান্ডা যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। টম, আমার সাথে তুমি পাঙ্গা নিয়েছিলে, তাই না? এইবার তো বন্ধ হবে তোমার দম। আরে কি মুশকিল রে বাবা, আমি আকাশে উড়ছি কি করে? আরে বেচারা টম চিৎকার শুরু করে দিয়েছে। বেচারা টমটার জন্য অনেক সময় মায়া হয়, কিন্তু মায়া হলে কিচ্ছু করার নাই, কারণ তুমি যেই দুষ্টর দুষ্ট, তোমাকে তো একটু সাহায্য না করলেই নয়। যাই হোক, টম যেভাবে ভাসছে, আবার উড়তে উড়তে এখানে চলে আসতে পারে। আর এবার যদি এখানে আসে তাহলে আমার কবর আছে। তাই টম যাতে এখানে আর আসতে না পারে, তার জন্য আমি একটা চুরি বের করেছি। আর এখন এই চুরিটাকে একটা পাইপের ভিতরে সুন্দর করে ঢুকাতে হবে। আর এই পাইপটা হচ্ছে এখন আমার একটা বৈধ বন্দুক। মানে এই পাইপের ভিতরে প্রথমে চুরিটাকে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে। ঢোকানো হয়ে গেছে। এবার পু দিয়ে এই চুরিটা দিয়ে টমের কাছে পাঠাতে হবে, যাতে টমের ওই বাক্সের ভিতর থেকে সব হাওয়া বের হয়ে যায়। একেবারে জুতায় গিয়ে পড়ো। কাজ হয়ে গেছে। ওরে বাবা রে, আমি চক্রার মতো আকাশে ঘুরতাছি কেন রে? হায় হায়, আমার সাথে এসব কি হচ্ছে রে? ও, আমাকে কেউ তো বাঁচাও প্লিজ। আমি না পারছি চোখ খুলতে, না পারছি কিছু বলতে। ওরে চোখ বন্ধ করে রাখি, ওরে বন্ধ করেও তো পারছি না। বুঝতাছি না এখন আমার কি হবে। এই রে, টম তো মনে হচ্ছে আমার উপরে পড়ে যাবে। হায় হায়, আমি এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ি। বাপরে বাপ, অল্পের জন্য বেঁচে গেলাম। আরেকটু হলে টমের বাক্স আমার মাথার উপর পড়ে আমার মাথা আর আমাকে চ্যাপ্টা করে দিত। কি ব্যাপার? এখন আমি বাক্স সহকারে যাচ্ছি কোথায় রে বাবা? কিছুই তো বুঝতাছি না। একবার উপরে যায়, একবার নিচে যায়। কি ব্যাপার, টম কি সত্যি সত্যি সাগরের তলে চলে গেছে?
এই তো আমার মাছ বন্ধু চলে আসছে, কিন্তু টম তো এখনো উপরের দিকে বাসতেছে না। এই যে মাছ বন্ধু, আসলে টমকে শিক্ষা দিয়েছে ভালো কথা, কিন্তু টমকে যদি নিচ থেকে এখন উপরে তুলতে না পারে, তাহলে তো টম নিচে পড়ে একদম মারা যাবে। এখন টমকে যে কৌশলে হোক বাঁচানো দরকার। আসলে টমকে ছাড়া এখন আমার মন খারাপ হয়ে গেছে। এই যা, টমের জন্য জেরি বন্ধুর মন খারাপ হয়ে গেছে। তাহলে এখন কি করা যায়? জেরি বন্ধু, জেরি বন্ধু, ওই যে দেখো একটা ট্যাঙ্কি, এটার ভিতর তোমাকে ভরে তারপর নিয়ে যাব ওই নিচতলায় টমের কাছে, বুঝতে পারছো? ইয়েস বন্ধু, আমি বুঝতে গেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা বুদ্ধি সঙ্গে সঙ্গে বের করার জন্য। যাই হোক, তাড়াতাড়ি আমি কোটার ভিতরে ঢুকে পড়ি। আরে বাবা, ঢুকতে পারতাছি না তো। এই যা, অবশেষে আমি ঢুকে পড়লাম। বন্ধু, এখন আমাকে নিয়ে তাড়াতাড়ি চলো ওই টমের কাছে, কারণ টম যদি বড় বিপদে পড়ে তাহলে অবশ্য মাছগুলা খেয়ে ফেলতে পারে। তাই টমকে যে কৌশলে হোক আমাদের বাঁচাতে হবে। বন্ধু, তুমি কোনো টেনশন করো না, আমি থাকতে তোমার টমের কোনো বিপদই হবে না। এখনই আমি যাচ্ছি ওই টমকে বাঁচানোর জন্য। মনে হচ্ছে টম পাতালপুরি চলে গেছে। আমি জেরি বন্ধুকে নিয়ে পাতালপুরি যাব। ওয়াও, আমার এই মাছ বন্ধুকে পেয়ে আমি দারুণ আনন্দিত। ওরে আমার সাথে এসব কি হচ্ছে? ওরে বাবারে, মনে হচ্ছে কোনো পাথরের সাথে আমি ডুস খাচ্ছি। ও, বাক্সটা পেটে গেলে তো এখান থেকে আমি বের হলে পানিতে ডুবে মারা যাব। ওরে বাবা, বারবার কিসের মধ্যে ডুস খাচ্ছি। ও জেরি, একবার যদি তোমাকে ধরতে পারি তাহলে আমি তোমাকে ইঞ্জেকশন দিয়ে দেবো গুতা, কথাটা মনে থাকে যেন। ওরে বাবা রে বাবা, এখন আমি নিজ থেকে মনে হচ্ছে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটাই তো বুঝতে পারতাছি না। জেরি, অতিরিক্ত হয়ে গেছে এইবার, কিন্তু আমাকে তুমি বেশি শাস্তা করে ফেলেছো। এর জন্য আমি তোমার পিছনে 3টা ইঞ্জেকশন দেব, কথাটা মনে থাকে যেন। এখনো আমি কোথায় যাচ্ছি রে বাবা? ওরে, মনে হচ্ছে কিছুর মধ্যে ডুস খাবো আবার। ওরে, বলতে না বলতে আবার ডুস খেয়ে গেলাম রে। ও, আমার কোমরে মাজা সব ভেঙে গেল। হায় হায়, আমি ঘুরতে ঘুরতে মনে হচ্ছে চাক্কা হয়ে গেছি রে বাবা। কি ব্যাপার, আমাদের পাতালপুরিতে এটা কি এলো? কিছুই তো বুঝতে পারতাছি না। মনে হচ্ছে একটা মাছ জেরিকে নিয়ে যাচ্ছে। ওরে, এ তো মাছ আমার চানা। আমার চানা কোথায় যাচ্ছে? ওরে, এখন আবার কোথায় যাচ্ছি? ওরে, কিছুই বুঝতে পারতাছি না। হায় হায়, সামনে মনে, ওরে বাবারে বাবারে বাবা, কি ডুসটাই না খাইলাম রে বাবা। ডুসটা খায় মনে হচ্ছে এইবার আমি একটু স্থির হয়েছি, কিন্তু এটা আবার কোথায় আসছি রে বাবা? কিছুই তো বুঝতে পারতাছি না। তবে জেরি, মনে রেখো, তোমার জন্য 3টা ইঞ্জেকশন আমি রেডি রাখছি, কিন্তু কিন্তু বুঝলাম না, এই জায়গাটা কেমন জানি চেনা চেনা লাগছে। আচ্ছা, আমার নকশার মধ্যে একটা নাম্বার ছিল, ওই নাম্বারটা 1879। দেখি তো এখানে কি আছে, 1879। তার মানে আমি কি গুপ্তধনের কাছে চলে এলাম নাকি? ওরে বাহ, আমি তো গুপ্তধন পেয়ে যাব একটু পরে। ওরে 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 ওরে, আমি একেবারে গুপ্তধনের কাছে চলে আসছি। সৃষ্টিকর্তা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে গুপ্তধনের কাছে এনে দেওয়ার জন্য। জেরি বন্ধু, টম না গুপ্তধনের সন্ধান পেয়ে গেছে। আসলে সে গুপ্তধনের খুশিতে নাচ শুরু করে দিচ্ছে। আরে বন্ধু, গুপ্তধনের খুশিতে তো আমারও নাচতে মন চাচ্ছে, কিন্তু এটা বুঝলাম না হঠাৎ এই জায়গাটা এমন কালো হয়ে গেল কেন। ওরে বাবা রে, এ তো কত মোটা মাছ রে বাবা। এবার তো আমারে খাবে। হায় হায়, এবার আবার কি হবে? আরে বন্ধু, তুমি ভয় পাচ্ছ কেন? ঘোড়ার ডিম হবে। আসলে এটা অন্য কেউ না, এটা হচ্ছে আমার মাদার, মানে বুঝতে পারছো, আমার আম্মু। আম্মুর কাছে তোমার পরিচয় করে দিতে হবে, তাহলে তোমাকে আম্মু কিছুই করবে না। ও আচ্ছা, তাই? হ্যালো, আমি হচ্ছি জেরি। মাই নেম ইজ জেরি, আপনার চানার বন্ধু জেরি। আসলে আপনার চানা একবার বিপদে পড়েছিল, আমি উদ্ধার করেছিলাম। এরপর থেকে আপনার চানা আমার বন্ধু হয়ে গেছে। আপনি ভালো আছেন? আর এই যে আমার মাছ বন্ধু, তুমি তোমার মাদারের কাছে বলো যে আসলে আমি এখানে কেন আসছি। হ্যালো, আমি এখানে কেন আসছি ওই কথাগুলো আপনার চানার কাছ থেকে শুনুন প্লিজ, একটু দয়া করুন। আরে, গুপ্তধনের বাক্সটা সামনে পেয়েও আমি বাক্সটা খুলতে পারতাছি না। এ কি মুসিবতে পড়লাম রে বাবা। এই যে আম্মু, শোনো শোনো, আসলে জেরি এখানে কেন আসছে বলে 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 আমি তোমার কানে কানে সব কিছু বলতেছি, ঠিক আছে? শুনছো তো? এবার তোমাকে যা বলেছি তুমি তাই করো। ওই যে বাক্সের ভিতরে টম বসে আছে, হ্যাঁ, তোমাকে এই একটা কাজ করে দাও আম্মু, প্লিজ। আমি 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 জেরি বন্ধুর কাছে যাচ্ছি। ঠিক আছে বাচ্চা, তুমি কোনো টেনশন করো না, আমি যাচ্ছি।
একটু ভাবি তো, ওই গুপ্তধনের বাক্সটাকে যদি আমি এটার ভিতরে ঢুকাই, তাহলে কি এটার ভিতরে আমি বসে থাকতে পারবো? না, এটার ভিতরে গুপ্তধনের বাক্সটা মনে হয় না যে আটবে। এই যে বাচ্চাদন, দেখো ওই গুপ্তধনের বাক্সর সাথে টমের সুতাটা বেঁধে দিয়েছি। এখন ওই টমের সাথে গুপ্তধনের বাক্সটা উপরে উঠে পড়বে। তুমি কোনো টেনশন করো না। না না আম্মু, আমি কোনো টেনশন করি না। তোমার মাথায় তো আমার চেয়ে বেশি বুদ্ধি, সেটা আমি জানি। এখন চলো আমরা ওপরে যাই। এখন আমি কি করব? আমি তো সেটাই বুঝতে পারতাছি না। আমি কি এখান থেকে বের হব? আর এখান থেকে বের হলে তো ভিতরে পানি ঢুকে গেলে আমি আবার মরে যাব। আরে এটা আবার কি দেখতাছি? এ রে, এ তো মনে হচ্ছে মোটা মোটা দাঁতের রাক্ষস মাছ। ওরে কাইছে রে, এই রাক্ষস মাছ যদি আমাকে ধরে, ওরে আমি তো গেছি রে। ওরে না, তাড়াতাড়ি এখান থেকে উপরে উঠতে হবে। ওরে বাবা রে বাবা, বাঁচতে চাইলে তাড়াতাড়ি উপরে উঠতে হবে। কিন্তু বুঝতাছি না, মনে হচ্ছে আমাকে নিচ দিকে কেউ টানছে। নিচ দিকে বারবার লাগতেছে কেন? আরে বোকা টম, তোমার পিছনে তো বাক্স বাইদ্যা দিছি। ওরে গেল গেল, দম বন্ধ হয়ে গেল। যাক বাবা, অবশেষে মনে হচ্ছে আমি উপরে উঠতে পেরেছি। বাবারে বাবারে বাবা, অনেক পানি খেয়ে ফেলেছি। আর বেশিক্ষণ পানির নিচে থাকতাম যদি, এতক্ষণে পানি খেয়ে বুড় হয়ে একেবারে মরে পটল তুলতাম। কি ব্যাপার? মনে হচ্ছে আমি উপরে ওরে গেছি রে। আবার কি ঢুস দিল রে আমারে? ও আমরা সবাই উপরে উঠে পড়ি। এই যে জেরে বন্ধু, দেখো টম এখন আবার আকাশে কি করছে। আকাশ থেকে নিচের দিকে পড়তেছে। ওরে গেল গেল। ও ওরে বাবারে বাবা, মনে হচ্ছে আমার কোমরে হাড়গুড় সব ভেঙে গেল। কি ব্যাপার? এখানে জলমল করছে কি? ওরে, এ তো গুপ্তধনের বাক্স রে বাবা। ওয়াও, কিন্তু বুঝলাম না, এগুলা তো মনে হচ্ছে গুপ্তধন না রে বাবা। এগুলা মনে হচ্ছে পনের। এই পনেরের জন্য এত কষ্ট করলাম। এই নকশাটা কি তাহলে এই পনেরের নকশা ছিল, গুপ্তধনের নকশা ছিল না? এই যা, শুধু শুধু কষ্ট করে শুধু শুধু জীবনটাকে পাতা পাতা করে দিলাম। ওই তো এখানে দেখা যাচ্ছে পনের। আসলে আমি জেরির পনেরের জন্য এত কষ্ট করেছি, আর আমি ভালো করে ছবিটা দেখিও নাই। না দেখে আমি ভেবেছি এগুলো মনে হয় সোনার কয়েন, আসলে গোল্ড কয়েন। আসলে কিছুই না, সবগুলো ছিল পনের। আমি শুধু শুধু কষ্ট করেছি, আর জেরির ঈদ লেগে গেছে। হায় হায়, আমার আসলে পুরাটাই লস হয়ে গেছে। আহা, কি মজা! আসলে এই গুপ্তধন ছিল এক প্রকার পনের। এই পনের গুলা খেতে অনেক মজা। এখন আমি খাচ্ছি আর আমার বন্ধু মাছদেরকে দিচ্ছি। আমরা মিলেমিশে সবাই খাচ্ছি, বাট টম শুধু খাচ্ছে না। ওয়াও, এই পনের গুলা এত স্বাদের, এত স্বাদের! এগুলোর জন্য আমি অনেক কষ্ট করেছিলাম, কিন্তু পারি নাই। আসলে টমকে একটু বোকা বানিয়েছি। বলেছিলাম যে এগুলা গুপ্তধনের নকশা, আর টম সেই কথা শুনেই সঙ্গে সঙ্গে গুপ্তধন বের করার খুঁজে লেগে পড়ে। আর এতে আমার লাভ হয়, টমের কিন্তু লস হয়। আমার অনেক লস হয়েছে, অনেক। আসলে জ্ঞানীজনেরা একটা কথা বলে, কোনো কাজ করার আগে ভালো করে ভেবেচিন্তে কাজ করা ভালো, তাহলে ওই কাজের ভালো একটা ফল পাওয়া যায়। আসলে আমি কোনো কাজ করার আগে একটু ভেবেচিন্তে করি না, যার কারণে বারবার আমার লস হয়ে যায়। কিন্তু এরপর থেকে কোনো কাজ করার আগে আমি ভালো করে ভেবেচিন্তে করব। আর না হলে তো জেরির হবে ঈদ, আর আমার হবে স্যাড। মানে বুঝতেই পারছেন, আমার দুঃখ কষ্ট এছাড়া আর কিচ্ছু হবে না আমার। আসলে আমি টমকে কেমনে বোকা বানাইছি সেই গল্পটা তো আপনাদেরকে বলতে হবে আর দেখাতে হবে, তাই তো? তাহলে দেখুন, আসলে আমি প্রথমে দূরবীন দিয়ে ভালো করে একটা দ্বীপকে দেখছিলাম, আর বারবার বলতেছিলাম, ওই তো মনে হচ্ছে আমি গুপ্তধনের দ্বীপটার কাছাকাছি প্রায় চলে আসছে। আর কিছুক্ষণ পরেই ওই দ্বীপে আমি চলে যাব, আর সেই দ্বীপে আছে গুপ্তধন। ওহো, আর এই কথা বলে আমি একটু জাহাজটাকে ঠিক ওই দ্বীপের দিকে ঘুরিয়ে দিলাম। আর টম কিন্তু সবকিছু শুনছিল আর দেখছিল। আর টম যখন আমাকে দেখছিল, তখন ঠিক আমি ওই নকশাটা বের করি, যে নকশাটা দেখতে একেবারে গুপ্তধনের নকশা। আসলে এই নকশা অনুযায়ী গেলে পাওয়া যাবে পনের, সেটা টম জানতো না, কারণ পনের কথা আমি মুখে ভুলি নাই। আমি বলেছি শুধু গুপ্তধন। আর এই কথা বলে টমের দিকে আড়ে আড়ে চেয়ে আমি গুপ্তধনটা দেখা শুরু করি। আহা, এটাই হচ্ছে সেই নকশা, যে নকশা অনুযায়ী গেলে আমি গুপ্তধন তুলতে পারবো। আর গুপ্তধন তুলে আমি একেবারে অনেক খুশি হয়ে যাব।
হ্যাঁ, দূর চাই। বারবার স্বপ্নে আমি এটা কি দেখছি যে জেরি বড়লোক হয়ে যাচ্ছে গুপ্তধন তুলে। তাই আর ঘুমিয়ে থাকতে পারলাম না। একটা স্বপ্ন বারবার দেখি, এমনভাবে কি আর ঘুমানো যায়? ও, দেখি তো জেরি কি করছে এখন। আম, কি রে, মনে হচ্ছে আমি জেরি কাছে নকশা দেখলাম। ওরে স্বপ্ন না, এতক্ষণ কি বাস্তবে দেখছিলাম আমি? ওরে, জেরি কাছে একটা নকশা, সেই নকশার ভিতরে দেখা যাচ্ছে গুপ্তধন, মানে সোনার গোল্ড। ওরে 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 ওরে, তার মানে জেরি, আমি যদি এই নকশা অনুযায়ী গুপ্তধন তুলতে পারি তাহলে আমি বড়লোক হয়ে যাব। আহা, কি সুন্দর স্বপ্ন এতক্ষণ দেখেছিলাম, আর এটা এখন বাস্তব। এই পড়ে গেলাম, বাপরে বাপ। এই রে, টম তো চলে আসছে। আমার নকশাটা নিয়ে নেবে, তাড়াতাড়ি নকশাটা আমি লুকিয়ে রাখি। নকশা আমি লুকিয়ে ফেলেছি। এবার আমি এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি, তা না হলে টম আমার কাছ থেকে জোর করে নকশাটা নিয়ে নেবে। ওরে শয়তান জেরি, তুই আমার মাথায় পাড়া দিয়ে তারপর চলে গেছিস তাড়াতাড়ি। হায় হায়, মনে হচ্ছে আমার নাকের ভিতর দূরবীন ঢুকে গেছে। কি সর্বনাশ, দূরবীনের ভিতর আমার নাক ঢুকে গেছে। এ মারোর টান, হেই ইউ। যাক বাবা, অবশেষে দূরবীনটা নাক থেকে খুলতে পেরেছি। মন চাচ্ছে জেরিকে পিটিয়ে তক্তা করে ফেলে। যাক, জেরিকে তো এখন চাইলেও ধরা যাবে না, কিন্তু জেরিকে না ধরে ছাড়া যাবে না। তবে না, জেরি তো গুপ্তধনের নকশাটা এই বাক্সের ভিতর রেখে চলে গেছে। হি 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 হি, বুকা জেরি, তুমি চলে যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখি তো টম কি করছে। মনে হচ্ছে টম গুপ্তধনটা বের করবে, মানে গুপ্তধনের নকশাটা বের করবে। তার আগে টমের সাথে আরেকটু অ্যাক্টিং করতে হবে। এমন অ্যাক্টিং করতে হবে যেন আমি নকশাটা টমকে কিছুতে দেব না। এই টম শোনো, এই টম তুমি কি করছো? এই গুপ্তধনের নকশাটা এখান থেকে বের করবে না বললাম। কি করা যায়, কি করা যায়? টমকে কেমনে পিটানো যায়? পাইয়া গেছি, এখানে একটা জুতা পাইয়া গেছি। এবার এই জুতা দিয়ে টমকে পিটাতে হবে, তাহলে টম ভাববে সত্যি সত্যি আমি গুপ্তধনের নকশার জন্য তার সাথে এমন করছি। এই টম, এবার জুতার বাড়ি দাও। ওরে আব্বারে, জুতা দিয়ে বাড়ি দিয়ে মনে হচ্ছে আমার পিছনটা চ্যাপটা করে দিল রে। এই গুপ্তধনের নকশাটা তো জেরির কাছে চলে গেছে। এইবার কি করি? এই জেরি, গুপ্তধনের নকশাটা আমাকে দিয়ে দাও তাড়াতাড়ি, তা না হলে ওরে গেছি রে। বাবা রে বাবা, বাক্সটা এত ওজন ছিল, বাক্সের নিচে পড়ে মনে হচ্ছে আমি চ্যাপটা হয়ে গেছি রে বাবা। যাক, তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। আসলে গুপ্তধনের কাগজটা নিয়ে আমি একটু টমের সাথে ডাবল অ্যাক্টিং করব, যাতে টম সত্যি সত্যি ভাবে এই গুপ্তধনটা আসল। টম, তুমি আমাকে খুঁজে পাবে না। এই গুপ্তধন আমি তোমাকে দেব না। হ্যাঁ, কি ব্যাপার, টমকে দেখতে পাচ্ছি না। সর্বনাশ, টম তো উপরে। তাড়াতাড়ি আবার লুকাতে হবে রে বাবা। ফসকেদর, আমি জানি তুমি এখন উপরের দিকে বের হবে। এই তো বের হয়েছো, আর তোমাকে আমি গপ করে ধরেছি। এইবার কি করবে পুস্কি ইঁদুর? এইবার তো নকশাটা আমাকে তোমার দিতেই হবে। তাড়াতাড়ি নকশাটা দাও, আর তোমাকে আমি এখনই বন্দি করব, মানে পাকড়াও করব, ঠিক আছে? আর নকশা দিয়ে একটা বাড়িও দিয়ে দিলাম তোমাকে। এই যা, টমের কাছে ধরা খাইয়া গেলাম। আজকে আমার মন ভালো নেই, কারণ টম আমাকে ধরে আমার কাছ থেকে নকশাটা নিয়ে নিয়েছে, আর আমাকে গরু চোরের মতো বেঁধে ফেলেছে। এখন আমি যে কি করব সেটাই তো বুঝতে পারতাছি না। জেরি, তোমার কিচ্ছু করার দরকার নাই, যা করার আমি করতাছি। তাড়াতাড়ি তুমি তক্তার মাথায় গিয়ে দাঁড়াও। হ্যাঁ, বুঝলাম না, টমের সাথে বেশি অ্যাক্টিং করতে গিয়ে কি ধরা খেয়ে গেলাম নাকি? এখন তো মনে হচ্ছে টম আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। হায় হায়, আমি যে তক্তার মাথায় চলে এলাম, এখানে যদি রাক্ষস মাছ চলে আসে তখন কি হবে? এখানে তো আবার আমার একটা বন্ধু মাছ ছিল, সে কোথায়? বন্ধু মাছ মনে হচ্ছে আশেপাশে কোথাও আছে। হো হো, আমি তো এখানে দারুণ জাকি দিচ্ছি, আর এতে দারুণ মজা পাচ্ছি। হু, কি ব্যাপার? ইঁদুরটাকে বলেছি এখান থেকে লাফ দেওয়ার জন্য। এই পুস্কি ইঁদুর, তুমি লাফ দিচ্ছ না কেন? হ্যাঁ, তাড়াতাড়ি পানিতে লাফ দাও বলছি। পানিতে লাফ দিলে তো সাঁতার কাটতে পারবো না, আর এখান থেকে লাফ দিলে তো আমি মরে একেবারে ভূত হয়ে যাব। হায় হায়, আমার একটা মাছ বন্ধু ছিল, এটা যে আবার কোথায় গেল কিছুই তো বুঝতে পারতাছি না। মনে হচ্ছে আশেপাশে আমার জেরি বন্ধু আছে নাকি। ওরে সত্যিই তো, এখানে আমার জেরি বন্ধু রশি দিয়ে বাঁধা অবস্থায়, আর ওইদিকে টম বলছে বন্ধুকে লাফ দেওয়ার জন্য পানিতে। দাঁড়াও শয়তান বেড়াল, তোমাকে সাহায্য করার ব্যবস্থা করছি। আগে আমার বন্ধু জেরিকে আমি বাঁচিয়ে নেই, তারপর দেখছি টম তোর কলিজা কত মোটা। সৃষ্টিকর্তা, আমি চোখ খুলে যেন দেখি আমাকে কেউ উদ্ধার করতে আসছে। কিরে, ওরে, এ তো আমার মাছ বন্ধু চলে আসছে। ও,
যাক জেরে বন্ধু, তুমি আমাকে চিনতে পেরেছ, তবে তুমি কোনো টেনশন করো না, এই পানিতে তুমি পড়বে না। পানি তো বরঞ্চ ওই টমকে ফেলার আমি ব্যবস্থা করছি, ঠিক আছে? তুমি শুধু চাইয়া চাইয়া দেখো। ঠিক আছে বন্ধু, তোমার যা খুশি তুমি তা করো, কিন্তু আগে আমাকে গরু সুরের মতো যে রশি দিয়ে বাঁধ দিয়েছে, এই রশির বাঁধগুলা খুলে দাও, কারণ এই বাঁধ থাকলে আমি আবার টমের কাছে ধরা খেয়ে যাব। যাক বাবা, অবশ্যই উদ্ধার হয়েছি, এইবার যাও তুমি তোমার কাজ শুরু করে দাও। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু, তুমি থাকার জন্যই আজকে আমি বেঁচে গেছি। এইবার টম শয়তানকে আমি শাস্তা করব। শয়তান টম, এইবার বন্ধ হবে তোর ধম। পুচকি দূর, আমি চোখ খোলার সাথে সাথেই যেন দেখি তুমি পানিতে জাম্পিং করেছো, ঠিক আছে? আর তা না হলে কিন্তু আমি তক্তা থেকে নেমে যাব, আর নেমে গেলে কিন্তু তুমি এমনি এমনি পানিতে পড়ে যাবে। কি ব্যাপার, ইঁদুরটা এখনো মনে হয় পানিতে লাফ দেয় নাই। ব্যাপারটা কিছুই আমি নিচের দিকে যাচ্ছি কেন বুঝলাম না। আমি কোথায়? ওরে কাইছি রে, আমি এখানে কি করে এলাম রে? ও জেরি, আমাকে বাঁচা প্লিজ। জেরি, দয়া করো, একটু হেল্প করো প্লিজ, হেল্প মি। আমাকে বাঁচাও, আমি তক্তার উপর দিয়ে কোথায় যাচ্ছি? আমি জেরিকে মারতে গিয়ে মনে হচ্ছে আমি নিজেই পেশে গেছি। ওরে বাবারে, এইবার আমি কি করি? ওরে প্লিজ হেল্প মি। দূর, এখানে আমাকে কে হেল্প করবে? সব কটাই তো হচ্ছে আমার শত্রু। 1 মিনিট জেরি, আমি টমকে আর একটু সাহায্য করে তারপর আসছি তাড়াতাড়ি। আরে কেউ তো আমাকে বাঁচাও প্লিজ। এই মাছটা মনে হয় আমাকে বাঁচাতে আসছে। ওরে কাইছে রে, এ তো আমার তক্তাটা কেটে দিছে, আর একটু হলে আমার মাঝখানে ডুম হয়ে যেত। এটা কি হচ্ছে? আমি এখন কোথায় যাচ্ছি রে বাবা? ওরে না, পানিতে পড়ে গেছি রে বাবা। ওরে, আমি তো ঠিক মতো সাঁতার জানি না। হায় হায়, পানি খেতে খেতে ফুটবল হয়ে যাচ্ছি। যাক বাবা, এতক্ষণে টম মনে হয় পানিতে ডুবে গেছে। এই সময়ে আমি একটু নকশাটা দেখি তো। ওই দ্বীপটা আসতে আর কতক্ষণ? দ্বীপটা মনে হয় কাছাকাছি চলে আসছে আমি, তবে টম আর আসতে পারবে না। কিন্তু আমি তো চলে আসছি, পিছে তো দেখো, পিছে।